আমার আসলে এটাই মনে হয়েছে যে উনি হয়তো ভাইরাল হতেই চেয়েছেন আমার ফেস ভ্যালুটা ইউজ করে, বাট এটা এত নেগেটিভলি না করলেও হতো। কারণ যে কেউ আমার সাথে কোলাবোরেশন করতে চায়, ভিডিও করতে চায়, তার সাথে আমি ভিডিও করি। বাট উনি যেই জিনিসটা পুরোটা একেবারে এমন একটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে যেটা আমি আসলে আমার কাছে পজিটিভলি আসেনি, সবাই নেগেটিভলি নিয়েছে এবং বলছে যে এটা আসলে ভাইরাল হওয়ার ওয়ে না, মানুষকে এত বিরক্ত করে এবং এত নেগেটিভিটি দিয়ে যে এই যে ২০ তলা থেকে লাফ দিব, বিষ খাবো, এসব এসব তো আসলে ভালোবাসা হতে পারে না। হ্যাঁ, এটা সত্যিকার ভালোবাসা তো কখনোই না, ডেফিনেটলি না। আর এটা আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছিল যে এটা একটা কন্টেন্ট, কিন্তু কন্টেন্টটা যখন এত বাড়তেই থাকে তো সেটা স্ক্যামিং এর পর্যায়ে চলে যায়। আমার কাছে এখন একদম স্ক্যামিং এর পর্যায়ে মনে হচ্ছে। আচ্ছা আপু, ডিজে শাকিল আপনাকে নিয়ে একটি গান করেছিল, সেই গানটির হ্যাঁ, পরে দরজাটা লাগিয়ে দেন তাহলে। হ্যাঁ, ডিজে শাকিল আপনাকে নিয়ে একটি গান করেছিল, সেই গানটির পরে আপনি তার সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন এবং আপনি আপনি যে কি দেখেছেন বা তাকে আপনি কবে থেকে চিনেন? তাকে তো আমি আগে থেকে চিনতাম না, ডিজে শাকিলের গান রিলিজ হওয়ার ব্যাপারটাও আমি জানতাম না। আমি মমো ভাইকে চিনি, মমো স্টুডিও। তো মমো ভাই আমাকে ইনভাইট করেছেন একটা গান রিলিজের ব্যাপারে, বলেছে যে ওইখানে একটা কেক কাটা হবে, একটা গান রিলিজ করা হবে। তো সেই হিসেবে আমি তার স্টুডিওতে গিয়েছিলাম এবং সেখানে যেয়ে দেখি যে একেবারেই হুলস্থুল কাণ্ড। আপনি তো ছিলেন, আপনি দেখেছেন যে ইভেন আমি গেট দিয়ে ঢোকা পর্যন্তও কিন্তু আমি জানতাম না যে ভিতরে এই অবস্থা। তো তাকে দেখে আমি খুব মানে বাক্যহারা হয়ে গেছি আর কি, কথা কথা বের হচ্ছিল না আমার মুখ থেকে যে আমি কি বলবো, কোন লাইনে কথা বলবো। এরকম পাগলামি তো আমি সামনাসামনি কোনোদিন দেখি নাই। আচ্ছা, ডিজে শাকিল আপনাকে ভালোবাসে, সেদিন তিনি আপনাকে সরাসরি প্রপোজ করেছিল, আপনি কি তার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছেন কিনা? না, এটার তো কোনো ভালোবাসা হইতে পারে না। এইভাবে কেউ ভালোবাসা, এভাবে ভালোবাসা বা শিবা কোনো সম্পর্ক হয় না আসলে। তাহলে আপনার কি মনে হচ্ছে, মানে ডিজে শাকিলকে সেদিন আমাদের এক কলিগ বলেছিল, আপা আপনি পাগলের ডাকে কেন সাড়া দিয়েছেন, আপনার ধারণা আছে কিনা? না, আমার তো কোনো ধারণা ছিল না ওখানে যে একটা আরেকজন ব্যক্তি এরকম অদ্ভুত একটা সাজে বসে আছেন, এটা তো আমি জানতামই না। ঢোকার আগ পর্যন্ত জানতাম না। পাগলের ডাকে তো আমি সাড়া দিইনি। আমি গিয়েছি একজন মিউজিক ডিরেক্টর প্রডিউসারের গান রিলিজের ব্যাপারে, এবং উনি যে আমি এইসব প্রোগ্রামে যাই, কোনো একটা ওপেনিংয়ে যাই বা কোনো একটা প্রমোশনে যাই, তো সেটাও ওরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যে এই ধরনের পজিশনে আসবো এটা আমার মানে চিন্তার বাইরে, এবং পরবর্তীতে আমি যখন চিন্তা করি না, আমার না খুব আনইজি লাগে ব্যাপারটা। এটা আমি একদমই পজিটিভলি নিতে পারিনি জিনিসটা, এবং আমি ডেফিনেটলি আর কোনোদিনও ওই রকম পরিস্থিতিতে পড়তে চাই না। এবং ডেফিনেটলি আমি ওই ভদ্রলোকের সাথে যারা এই যে এতগুলো ছবি টবি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সাথেও কোনো রকম ব্যক্তিগত বা প্রফেশনাল কোনো রকম কন্ট্যাক্টে যেতেই চাই না। মানে তিনি বরাবর আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। আরে প্রশ্ন আরেকবার করো, আপার দিকে তাকায় প্রশ্ন করো, কথা আপু যখন বলে আপার দিকে তাকাও, ঠিক আছে? রোলিং অ্যাকশন। আচ্ছা আপা, ডিজে শাকিল আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে, ফুল নিয়ে আপনাকে শুভেচ্ছা জানাবে এবং তার ভালোবাসার কথাটা তিনি আরেকবার বলবে। আপনি কি তাকে এই সুযোগটা করে দিবেন কি? আমি আর আর এর মধ্যে নাই। আমি মাফও চাই, দোয়াও চাই যে আমি যেন এরকম মানুষের সংস্পর্শে আশেপাশে ১০০ হাত দূরে থাকতে পারি। তো কোনো দরকার নাই ভাইয়া। আচ্ছা, ডিজে শাকিল যে আপনাকে ভালোবাসে, মানে ও আপনাকে ভালোবাসার কারণ কি? পৃথিবীতে আরও তো মেয়ে আছে, তার বয়সী মেয়ে আছে এবং আপনার বয়স তার বয়স অনেকটাই, আমি বলবো ডিফারেন্ট। তো এই যে বয়সের গ্যাপ, তিনি তো এটা বুঝে, তো বুঝে শুনেও তিনি এই ধরনের পাগলামি করার মানে কি? এই যে বললাম, আমার কাছে মনে হয়েছে এটা কন্টেন্ট এবং তা পূর্ব পরিকল্পনা অনুযায়ী উনি করেছেন। ডেফিনেটলি উনি আমাকে ভালোবাসেন না, ডেফিনেটলি আমার জন্য ওই রকম কোনো ফিলিংস ওনার নাই। এটা ওনার কন্টেন্ট একটা তৈরি করেছেন, হয়তো ভাইরাল হওয়ার জন্য, এতটুকুই আমি বলবো। আর আমার যখন নিউজ ফিডে আমি এই ভদ্রলোকের কোনো ভিডিও আসে, আমি একদম ইগনোর, ব্লক এগুলো করে দিই, আমি নিজেও দেখি না। আচ্ছা, ডিজে শাকিল একটা জিনিস কিন্তু না বললেই না আপা, সেটা হচ্ছে ডিজে শাকিল আপনার পক্ষ নিয়ে মামুনকে অনেক কথাবার্তা বলেছে। মামুন আপনাকে ভালোবাসে না, মামুন ভালোবেসেছে আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিলাসিতা, এগুলো এগুলো ভালোবেসেছে, আপনাকে ভালোবাসেনি। এই কথাগুলো আপনি কিভাবে নিয়েছেন?
এই কথাগুলো শুধু সেই বলেনি, এই কথাগুলো দেখা গেছে যে বেশিরভাগ মানুষই যখন বলতে যায় তখন এই কথাগুলো বলে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মামুনের সাথে আমার এই ব্যাপারগুলো একান্তই ব্যক্তিগত। এটা যখন তৃতীয় কোনো ব্যক্তি বলে তখন আমার কাছে খুব খারাপ লাগে, আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারি না। মামুনকে বকা দেওয়ার, গালি দেওয়ার, যা ইচ্ছা তাই বলা, সেটার রাইট শুধু আমারই থাকবে। আমি চাই না যে আমার ব্যাপার নিয়ে অন্য কেউ মামুনকে ছোট করুক। আমি চাই না যে অন্য কোনো মানুষের কাছে অন্য কোনো মানুষ দ্বারা মামুন ছোট হোক, এবং সেখানে যখন কেউ মামুনকে ছোট করতে চায় তখন আমি পরবর্তীতে এই ব্যাপারটা খুব ইজিলি নেই না। পরবর্তীতে আমি বলি যে এটা ঠিক হয়নি, মামুনকে অন্য কেউ ছোট করতে পারবে না, কারণ মামুন ওদের সাথে কারোর সাথে কোনো খারাপ কিছু করেনি। প্রিয় দর্শক, আমরা যদি একটু উদাহরণ দেই, ভালোবাসা আসলে মন থেকে আসে, জোর করে কখনো কারো ভালোবাসা আদায় করা যায় না। লায়লা বরাবর একটি কথা বলেছে, উদাহরণ দিয়ে বলেছে, আমাদেরকে উদাহরণ দিয়ে অনেক সময় কথা বলেছে, আমরা কারোর জন্য অপেক্ষা করেছি কিনা, আমরা প্রেম করেছি কিনা, এই ধরনের কথা বলেছে লায়লা বরাবরের মতো। আমি বলবো যে আসলে ভালোবাসা কোনো বয়স, কোনো জাত, কোনো ধর্ম, কোনো কিছুই মানে না। ভালোবাসা এমন একটা জিনিস, সেটা আবারও লায়লা প্রমাণ করলো। মামুনের যদি বদনাম লায়লার সামনে কেউ করে থাকে, সেটা লায়লা অবশ্যই সহ্য করতে পারে না। তো ডিজে শাকিল লায়লাকে ভালোবেসে অফার করে মামুনের নামে যেগুলো বলেছে, আসলে সেগুলো লায়লার সহ্য করার মতো না। তো লায়লাপা, আমি জানতে চাইবো যে আপনি কি আসলে শাকিলকে ভালোবাসেন কি না, বা তাকে তিনি যে ধরনের পাগলামিগুলো করছে, আপনি কি এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাবেন কি না? ওনাকে তো ভালোবাসা কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই আসে না, কোনোভাবেই আসে না। এবং ওনার যে কন্টেন্ট যেগুলো হয়েছে, যে নাচানাচি এসে, সেটাও আমার ভালো লাগছে না, একেবারেই ভালো লাগছে না। এবং আমি তাদেরকে হুঁশিয়ারি করে আমার ফেসবুক পেজে আমি একটা স্টেটমেন্ট দিয়েছি যে যদি জিনিসটা বাড়তেই থাকে এবং যদি জিনিসটা স্ক্যামিংয়ের পর্যায়ে চলে যায়, তাহলে আমি অবশ্যই আইনি সহায়তা তাদের এগেনস্টে নেব, কারণ এটা থামা দরকার। একদম ভালো লাগছে না জিনিসটা। এটা আপনি কি মনে করছেন? আপনার কি এই যে ডিজে শাকিল আপনাকে নিয়ে যে কথাবার্তাগুলো বলছে, এতে করে আপনার কি মানহানি হচ্ছে না? উনি উনি যেভাবে বলছে, জিনিসটা যেভাবে প্রেজেন্ট করছে, অবশ্যই তো একটা মানহানি হচ্ছে, অবশ্যই মানহানি হচ্ছে। যদিও আমি প্রথম দিন যখন আমি হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিলাম যে এটা কী ধরনের জিনিস, তো আমি বুঝে উঠতে পারিনি যে আমি কোন লাইনে আমি বক্তব্যটা দেবো। কিন্তু এখন যখন দেখছি যে জিনিসটা আসলে স্ক্যামিংয়ের পর্যায়ে এত বেশি, আমার এই মানে সবাই মনে করছে আমি হয়তো আমার পেজের রিচ বাড়ানোর জন্য বা আমার ফেমের জন্য আমি টাকা পয়সা দিয়ে ছেলেটাকে এনেছি, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি তো চিনিই না, আর আমি এটা আমার তো দরকার নাই এসব, এই ধরনের ফেমের আমার কোনো দরকার নাই। তো আমার অবশ্যই মানহানি হচ্ছে। দিন শেষে আপনার স্ট্যাটাস আছে একটি, আপনি একটি সমাজে বাস করেন। তো সেই সমাজে আপনি কতটুকু হেয় প্রতিপন্ন হচ্ছেন এই ডিজে শাকিলের জন্য? হ্যাঁ, দিন শেষে সবাই একটা সমাজে বসবাস করে এবং সবাই আমাকে জানিয়েছে যে এটা তো আসলে লায়লা তোমার সাথে যায় না, এবং আমরা আশা করি না। সবাই ভাবছে কি যে এই স্ক্রিপ্টটা হয়তো আমার এন্ড থেকেই আসছে, বাট জিনিসটা কিন্তু আমার এন্ড থেকে আসেনি। আমি এটার জাস্ট পরিস্থিতির শিকার হয়ে গেছি। মামুনের শূন্যস্থান আসলে আমি সেদিনকে বলেছি, এখনো বলবো, মামুনের শূন্যস্থান পূরণ করার মতো কেউ আছে কিনা আপনার জীবনে? না, মামুনের শূন্যস্থান পূরণ করার মতো কেউ নাই। আর মামুন যেহেতু আর কোনোদিন ফিরেও আসবে না, তো আমি ওই জায়গাটা আলাদাই করে রেখেছি, যে এই জায়গাটা আর কখনো কাউকে দিয়ে আমি পূরণ করব না। এটা ওইরকমই থাকবে। প্রিয় দর্শক, আসলে লায়লা সেদিনকেও বলেছে মামুনের শূন্যস্থান পূরণ করার মতো তেমন কেউ লায়লার জীবন এখনো আসেনি, আর ভবিষ্যতেও আসবে না। তো আমি মামুনের উদ্দেশ্যে বলবো, মামুন, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে আমি রিকোয়েস্ট করব, আসলে নারী হচ্ছে মায়ের জাত, নারী হচ্ছে বোনের জাত, নারী হচ্ছে স্ত্রীর জাত। নারীদেরকে সম্মান করা উচিত। আমরা নারীদেরকে সম্মান করি, ভালোবাসি। অবশ্যই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমার জীবনের সব কিছু ভুলে গিয়ে লায়লার কাছে এসে ক্ষমা চাও, এবং লায়লা তোমাকে ক্ষমা করে পুনরায় তোমাকে মেনে নিয়ে তোমার শূন্যস্থান পূরণ করে দিবে। তো আপা, মামুনের উদ্দেশ্যে কোনো বার্তা? মামুনের উদ্দেশ্যে আর কোনো বার্তা নেই, বার্তা সব আগেই দিয়ে দিয়েছি।
আমি চাই তুমি একটা শুদ্ধতম মানুষ হও, সারা জীবন চেয়েছি তুমি খুব ভালো থাকো, নিজের ক্যারিয়ার গড়ো, এখনও সেটাই চাই এবং সারা জীবন সেটাই চাবো। কিন্তু আমি চাই যে তোমার মধ্যে যে দোষ ত্রুটিগুলো আছে, সব মানুষের মধ্যে ছোট ছোট দোষ ত্রুটি থাকে, কিন্তু তোমার মধ্যে যে বড় বড় দোষ ত্রুটিগুলো আছে সেগুলো তুমি দূর করো, কারণ মানুষ ইচ্ছা করলে সবই করতে পারে। আমি চাই তুমি একজন শুদ্ধতম মানুষ হও। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।